আমি বিশ্বাস করি না যে ভালোবাসার জন্য কোনো স্পেসিফিক দিনে সেটা বানাতে হবে। দুজনকে প্রপোজ করেছি, তারপরে আমি এতদিন ধরে একসঙ্গে থাকলাম, এটুকু যদি না বুঝি তাহলে আর একসঙ্গে থাকার মানেটা কি? শুরু হলো ভালোবাসা সপ্তাহ। বিশ্বব্যাপী এই সপ্তাহের গুরুত্বই আলাদা। শনিবারের বারবেলায় শুরু হলো সৎকাহনের প্রথম দিন, রোজ ডে। ভালোবাসার মানুষকে এই দিন গোলাপ দেওয়াটাই রীতি। অন্যান্য দিনের মতো এই দিনটার গুরুত্বই আলাদা। কি হয় এই দিনে, কেন এত উন্মাদনা, সেটা খুঁজতে বেরিয়েছিল নিউজ পোল বাংলা। ভাই, কাজ করবে না। ওরা যে বাইরে কাজ করে বা সংক্রান্ত যাই করে না কেন, সেটা তো আমাদের জন্যই করে। আমরা একটু ভালো থাকার জন্য, একটু বেটার পজিশনে থাকার জন্যই করে। তো সেই সেন্সে ওটা তখন হয়তো ওই টাইমটা ভাবে কি এটা তো আমরা বাড়িতেই আছি, অ্যাডজাস্ট এতদিন ধরে একসঙ্গে থাকলাম, এটুকু যদি না বুঝি তাহলে আর একসঙ্গে থাকার মানেটা কি? দুজনকে প্রপোজ করেছি, তারপরে আমরা এমনই একটা আমাদের এমনি ডেটিং যখন চলছিল আর কি, তখন এমনই একটা দিন ছিল যেখানে আমরা ডিসকাস করছিলাম যে আগে কী করতে হবে। তখন আমরা দুজনকে প্রপোজ করি। প্রেমিকাদের জন্য মানানো হয় না, এটা মা বাবা বা ভালোবাসা যে কোনো মানুষকেই দেওয়া যেতে পারে। তো আমি বিশ্বাস করি না যে ভালোবাসার জন্য কোনো স্পেসিফিক দিনে সেটা বানাতে হবে। মা বাবারা ছোটোবেলা থেকে আমাদেরকে আজকে এত বড় করেছে, আমরা এত বড় হয়েছি সেটা শুধুমাত্র মা বাবার জন্যে। অ্যান্ড আমার মনে হয় প্রত্যেকটা দিন তাদের জন্য সেলিব্রেট করা উচিত, এবং প্রত্যেকটা দিন ভালোবাসা মানুষের জন্য সেলিব্রেট করা উচিত। মা বাবা, বন্ধু বান্ধব, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড যেই থাকুক না কেন, তাদের সেলিব্রেট করা উচিত। তো একটা পার্টিকুলার ডেতে নয়, সেটা শুধু রোজ ডে বলে দেবো বাকি দিন অবহেলা করবো সেটা নয়। আমি বিশ্বাস করি প্রত্যেক দিনই স্পেশাল হওয়া উচিত। নিউ টাউনের ইকো পার্কে রোজ ডের ছবি ধরা পড়লো আমাদের ক্যামেরায়। আপনারা দেখলেন এই গোলাপ দিনে, গোলাপ দিবসে কে কাকে গোলাপ দিল এবং কে কার থেকে গোলাপ পেল, গোলাপের গুরুত্ব সম্পর্কে কতখানি।